চারপাশ জুড়ে সবুজের সমারোহ। সারি সারি সবুজ গাছের পাতার আড়ালে একটি ডাঁটা থেকে গুচ্ছ হয়ে ঝুলে আছে সবুজ, হলুদ আর লাল রঙের টমেটো। দেখে মনে হয় প্রকৃতির রঙে আঁকা এক জীবন্ত দৃশ্য। মাঠের এক পাশে গাছ থেকে সদ্য পাড়া কাঁচা পাকা টমেটো স্তূপ করে রাখা হয়েছে। কেউ সংগ্রহ করছেন পাকা টমেটো, কেউ আবার সেগুলো বাছাই করে ক্যারেটে সাজাচ্ছেন। চোখ জুড়ানো এই দৃশ্য পর্যটন নগরী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শুকুরুল্লাহ গ্রামের। সবুজের বুক জুড়ে বিস্তৃত মাঠে গড়ে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত। চলতি মৌসুমে এই উপজেলায় ৫৭ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। ফলন ভালো, লাভও তুলনামূলক বেশি হওয়ায় আদমপুর, ইসলামপুর, মাধবপুর, আলীনগর ও সদর ইউনিয়নের বড় ও ছোট সব শ্রেণীর কৃষকই বাণিজ্যিকভাবে টমেটো চাষে ঝুঁকছেন। এবছর অধিকাংশ কৃষক বাড়ি ৪ ও বাড়ি ৮ জাতের টমেটো চাষ করছেন। ভালো উন্নত মানের বীজ, তারপরে যদি সরকারে যে সময় রোপণ করে অসময় যদি ঋণ দেই, যে অসময় আমরা খুব চাপে পড়ে টাকা পয়সা, তখন যদি দেই তে আমরা অনেক উপকার হইতো, আরো মানে সুন্দরভাবে ক্ষেতটা হইতো। না বন্যা হইলে অবশ্যই লেখে। অনেকেই আবার দিনমজুর হিসেবে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। এই যে আমরা খায়রুদ্দিন ভাইয়ের টমেটো বিচরা যে কাজটা করি, আমরা জীবনটা চলতে আসে আর কি। এই টমেটো বিচরা ৭-৮ বছর ধরে কাম চলতে আসে, ঠিক আছে। ১৫-১৬ জন এটাই করি, আমরা দিন মজুরি করি, আমরা চলি আর কি। এই মাঠেই লুকিয়ে আছে কৃষকের শ্রম, স্বপ্ন আর জীবিকার গল্প। তবে বাজারে স্বস্তি নেই কৃষকদের। পাইকারদের সিন্ডিকেটের কারণে অনেক সময় ন্যায্য মূল্য পাওয়া যায় না। আমাদের যখন ৮০ টাকা ৯০ টাকা কেজি পাইকারি কেজি বিক্রি হয়, তখন সময়ে ইন্ডিয়া থেকে এলসি যে টমেটোগুলো আসে, তো হ্যাঁ, তো ওই টমেটোটা বৈধ না অবৈধ সঠিক বলতে পারি না। আমরা যখন বিভিন্ন পার্টির কাছে আমরা যোগাযোগ করি, তখন ওরা বলে যে ২ দিন পর বা ১ দিন পর বা আজকে সকালে ইন্ডিয়া থেকে এলসি ঢুকবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা পাইকারের সাথে যখন যোগাযোগ করি, তখন আমাদের এই পাইকারি সরাসরি বলে দেয় যে ভাই আজকে মাল কিনতে পারবো না, আজকে মাল মানে যদি ৯০ টাকা কালকে যদি থাকে ৯০ টাকা, তাহলে পরের দিনই বলে যে ভাই আমরা ৫০ টাকা দিব, বাইরের থেকে মাল আসতেছে, তো ইন্ডিয়া থেকে মাল আসতেছে, এর জন্য টমেটোর দাম ওরা কম রাখে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারি ও স্থানীয় উদ্যোগে হিমাগার স্থাপন ও কৃষি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সহযোগিতা করা হবে। কমলগঞ্জ একটি কৃষি অধ্যুষিত জায়গা। এখানে অন্যান্য কৃষি পণ্যের ন্যায় গ্রীষ্মকালীন টমেটোটাকে বেশি উৎপাদিত হয়। এই গ্রীষ্মকালীন টমেটোর জন্য কমলগঞ্জ বিখ্যাত। তো আমাদের এবারে গ্রীষ্মকালীন টমেটোর লক্ষ্যমাত্রা ছিল ৫৭ হেক্টর, যেখান থেকে প্রায় আমাদের ৩৫০০ মেট্রিক টন আমাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। ইতিমধ্যে আমাদের 70% হারভেস্ট সম্পন্ন হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ফলন নির্ধারণ করেছি। এবারে কৃষক বাম্পার ফলন পেয়েছে, পাশাপাশি তারা এখন পর্যন্ত আমাদের কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা দরে তারা বিক্রি করতেছেন, এবং এই ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করে তারা এখন পর্যন্ত বিভিন্নভাবে লাভবান হয়েছেন, এবং তারাও অনেক খুশি হয়েছেন যে তারা এখন পর্যন্ত টমেটোর ন্যায্য দাম পাচ্ছেন। পাশাপাশি তাদেরকে অন্যান্য ক্ষেত্রে প্রণোদনার আওতায় আমরা নিয়ে আসতেছি। আমরা আশা করব যারা যোগাযোগ করবেন বা যারা ভালো উদ্যোক্তা, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে আমরা সহায়তা করব। সরকারি সহায়তা, হিমাগার, প্রশিক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত হলে কমলগঞ্জের গ্রীষ্মকালীন টমেটো চাষ আরও বিস্তৃত হবে। আর কৃষকরা তাদের পরিশ্রমের সঠিক ফল এবং দীর্ঘমেয়াদী উন্নতির আশা দেখতে পাবেন, এমনটাই আশা স্থানীয়দের।